আসসালামু আলাইকুম। আর আমি চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আর তোমরা বলো, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের মাঝে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পটল আলু আর খাসির মাংসের ভুড়ি। আর আমাকে খুব ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে, তবে কেউ কেউ খায় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি নিয়ে নিয়েছি, আর এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব খুব ভালো লাগে। ভুঁড়ি পটল দিয়ে রান্না করলে এতটা টেস্টি লাগে যে আপনারা বলতে পারবেন না। এটা মনে হবে তরকা দিয়ে খাচ্ছেন আপনারা। এটা রুটির সঙ্গেও খেতে যেমন অসম্ভব টেস্টি, সেরকম। আর আজকে আমরা সেটা ভুঁড়ি পটল দিয়ে যেটা রান্না করব সেটা রুটির সঙ্গেই খাবো। আর দেখুন, পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এটা এখন আমি ভালো করে ফ্রাই করব। আপনারাও এরভাবে ফ্রাই করবেন। আর যে মশলাগুলো ইউজ করেছি, মাংসে যে মশলাগুলো লাগে, আদা, জিরে, লং, এলাচ, রসুন, পেঁয়াজ দিয়ে এটা আমি এখন ভালো করে এর মধ্যে অল্প একটু জল দিয়ে অ্যাড করে নেব। নিয়ে আমি সেটা বয়েল করে নেব, নিয়ে তারপরে এটা আমি ভাজা ভাজা করে নেব। আপনারা প্লিজ এইভাবে পটল আলু দিয়ে একবার ভুড়ি রান্না করবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর দেখুন, আমি ভুড়িগুলো এদিকে সিদ্ধ করেছি, এখানে 2টা খাসির ভুড়ি আছে। আর আপনারা মনে করবেন এটা বিফ না, আমরা বাড়িতে বিফ খাই না। বিফের মাংস আমাদের কোনোটাই চলে না, কারণ আমাদের প্রচুর হাই প্রেশার। যা 3জন লোক, 3জন, 4জন, 5জন, 2জন বাকি আছে হাই প্রেশারে, কিন্তু আমি, আমার ছেলে বাকি, আর 3জনেই হাই প্রেশার। তাই আমাদের চলে না বাড়িতে এইসব জিনিস। পোলট্রিটা খাই আর খাসির মাংসটা খাই, এই দুইটাই একটু সফট। ডাক্তারও এই দুইটাই সাজেস্ট করেছে, তাই। আর দেখুন, আমার পটলটা আর আলুটা খুব সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি খাসির ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে সেটা ভালো করে কুক করে নেব, ভাজা ভাজা করে নেব। আর খেতেও অসম্ভব টেস্টি লাগে। আপনারা প্লিজ এইভাবে একবার রান্না করে দেখবেন। কেউ আলুর সঙ্গে খায়, কেউ আদার্স কোনো জিনিসের সঙ্গে খায়, কেউ শুধু খায়, তবে একবার পটল দিয়ে জাস্ট রান্না করে দেখবেন, খেতে খেতে খুবই ভালো লাগে। আর আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন আমার রেসিপিগুলো কেমন, ভালো না খারাপ। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, ডোন্ট মাইন্ড। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমাকে ভালো লাগবে। কোন দেশ থেকে বলছেন সেটাও কমেন্ট করবেন। আর দেখুন, এইভাবে এখন আমি এটা হালকাভাবে ফ্রাই করে যাব। এর মধ্যে আর কোনো আমি জল অ্যাড করব না, জাস্ট যখন হয়ে যাবে তখন হালকা করে একটু জল অ্যাড করব। আপনারা এখন পটলটা যেন মানে সফট হয়ে যাবে, ফ্রাই করবেন। এর জল দিলে কি হবে, জল জল করবে, ভালো লাগবে না। তেলের মধ্যেই সেটা আপনারা এখন ভালো করে, আমি ফ্রাই হয়ে গেছে, তাই এর মধ্যে এখন আমি জল অ্যাড করে দিলাম। আর জল অ্যাড করে দিয়ে আমি আবার সেটা ফ্রাই করব। ওকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ বারবার বলছি, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার। বাই বাই।